যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। বিগত ৩টি নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের আগামী সংসদ জাতীয় নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি নির্বাচনকালীন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথার আজকের এ বিষয়টি নিয়েই পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো সাধারণ মানুষের চিন্তাভাবনা। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটি নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা ঠিক করা হবে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ৩টি বিতর্কিত জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার যথাসম্ভব বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা। তিনি জানান, প্রতি কেন্দ্রে 13 জন করে প্রায় 45,000 ভোট কেন্দ্রের জন্য আনসার ভিডিবির 5,85,000 এবং প্রায় 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রায় 80,000 এবং 33,000 বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনের সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরার ব্যবস্থা করা। ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা সদস্যদের সেনাবাহিনীর হেফাজতে রেখে বিচার করার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। এইটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ। সাম্প্রতিক সময়ে আলোচিত সেফ এক্সিট নিয়েও নিজের প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাই, আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা যাইয়া কি করব? আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলাম রিপোর্টটি। দর্শক, চলুন শুনবো সাধারণ মানুষের চিন্তা ভাবনার কথা। নতুন যারা দায়িত্ব নিয়েছে তারা যদি আমাদের প্রত্যাশা মোতাবেক কাজ করতে পারে তাহলে আমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট করব এবং আমরা পরিবর্তন চাই। তো পরিবর্তনটা নেগেটিভ পরিবর্তন না, আমরা সবসময় পজিটিভ পরিবর্তন এক্সপেক্ট করি তাদের থেকে। তো নির্বাচনে যাদেরকে চেঞ্জ করে আনা হয়েছে, তো আমরা আশা রাখি যে তারা পজিটিভ কিছুই আমাদের জন্য বয়ে নিয়ে আসবে। নতুন যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদের প্রতি আমার এই এক্সপেকটেশন থাকবে যে তারা যেন অন্তত পক্ষে মানুষের উপস্থিতিতে তারা যেন সঠিকভাবে ভোটটা প্রদান করতে পারে এবং নির্বাচনের যে কেন্দ্র সেখানে যেন কোনোভাবে কোনো প্রকারের কারচুপি না হতে পারে, কেউ যেন দখলদারিত্ব বা কোনো প্রকারের পাওয়ার প্র্যাকটিসের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠুতাটাকে বিঘ্ন না ঘটাতে পারে, সেটাই আমি এক্সপেক্ট করি। নতুন যারা আসবে আমরা চাই তারা যেন জনগণের যে আকাঙ্ক্ষা আছে, যে চাহিদা আছে, যেমন বিভিন্ন আমাদের এলাকার যে উন্নয়নমূলক কাজ বা এমন আছে যে আমাদের জনপ্রতিনিধি যারা পূর্বে ছিল তারা গ্রামে বা আমাদের এলাকার যে জায়গাগুলো আছে তারা কোনো ভিজিটও করতো না, জনগণের কাছে যাইতো না। যারা নতুন আসবে তারা যেন জনগণের সাথে সম্পৃক্ত থাকে এবং জনগণের যে চাহিদাগুলো আছে সেইগুলো যেন পূরণ করার জন্য তারা চেষ্টা করে।
যে বাংলাদেশের যে এই পরিবর্তনটা এবং যারা নতুনভাবে তারা দায়িত্ব গ্রহণ করেছেন, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন বা এই কাজগুলো করবেন, তাদের কাছে প্রত্যাশা হচ্ছে মানুষ যে তাদের ভোটাধিকারটা ফিরে পেয়েছে এবং এই যে ভোটাধিকার ফিরে পাওয়ার মাধ্যমে তাদের যে গণতান্ত্রিক একটা চর্চা শুরু করতে পেরেছে, সেই ধারাটা যেন অব্যাহত থাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। আগামীতে রাখা হচ্ছে না বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। যারা বিগত নির্বাচনগুলোর মধ্যে দায়িত্ব পালন করেছে তাদেরকে আগামী নির্বাচনের মধ্যে তাদেরকে রাখবে না। এটা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্ব। কারণ ফ্যাসিবাদ এবং সরকারকে যদি তারা, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ জায়গা, সেখানে যদি তারা কোনো একটা দলকে নির্দিষ্টভাবে দলের পিছনে কাজ করে তাহলে এটা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এজন্য একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য নতুন লোক প্রয়োজন যারা নিরপেক্ষভাবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তা 66 জন আছে, তার মধ্যে ডিসি 64 জন এবং 2 জন বিভাগীয় কমিশনার। তো ওনারা তো অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছেন। বাকি যে কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তো ওদের রিপ্লেসমেন্টটা সরকার কিভাবে পূরণ করবে সেটা একটা দেখার বিষয়। বিগত নির্বাচনে যারা যদি কোনো ভুল করে থাকে হয়তো তাদেরকে বাদ দিয়ে যারা স্বচ্ছ আছে তাদেরকে নিয়ে আগামী একটা সুষ্ঠু নির্বাচন করা প্রয়োজন। এই দেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন না হয়, আর যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি একজন দেশপ্রেমিক, একজন দেশ সেবক উঠে না আসে, তাহলে দেশ কখনো এগিয়ে আসবে না। এই দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা স্বচ্ছ নির্বাচনের দরকার। নির্বাচিত প্রতিনিধিরা দেশে আসলে দেশে শান্তি আসবে। এখন এই যে আমরা বিভিন্ন ধরনের কথা হচ্ছে নির্বাচনকে ঘিরে, এখন পর্যন্ত কিন্তু পদ্ধতিটাই নির্ধারণ হয় নাই যে আমাদের যে রেগুলার যে সংসদীয় পদ্ধতিতে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটাই হবে না পেয়ারে যাবে। এখন কিন্তু এটা নিয়েও বিরাট দ্বন্দ্ব চলছে। তো আমরা আশা করছি যে সব কিছু ঊর্ধ্বে উঠে একটা স্বচ্ছ নির্বাচন আসবে, দেশে শান্তি আসবে, এই প্রত্যাশা আমরা করছি। বিগত 3টি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের আগামীতে নির্বাচনী দায়িত্বে রাখা হবে না। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। সবাই দোষী না, এই জন্য সবাইকে দোষারোপ করা যাবে না। এর ভিতর থেকে কিছু মানুষকে সিলেক্ট করে যারা ভালো মানের লোক তাদেরকে রাখা যেতে পারে, আর যারা মোটামুটি এরকম যারা জড়িত ছিল তাদেরকে সিলেক্ট করে বের করে দিতে পারে। আসলে এইগুলো সবকিছু বাদ দিয়ে নতুন করে আবার মানে তৈরি করে নির্বাচনটা করাই মানে ভালো হবে। নিরপেক্ষ যারা দায়িত্ব পালন করবে, সরকারি পক্ষে না, জনসাধারণের পক্ষে যে দায়িত্বটা পালন করবে তাদের দেওয়া উচিত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের কথা। তার সাথে শেষ হয়ে গেল আজকের পর্ব। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আজকের আয়োজন আমাদের কথা থেকে বিদায় নিচ্ছি আমি, ফাতেমা রথি। তারই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে। মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।